السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن বুখারীর পোশাক পর্বের অধ্যায় নম্বর 24 বলছেন, এতে ইমাম বুখারী মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বুধবার 5ই জমাদার সানি 1447 হিজরি মোতাবেক 26শে নভেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর পোশাক পর্ব নম্বর 10 এবং বুখারী রাহিমাহুল্লাহর পোশাক পর্বের অধ্যায় নম্বর 50। আজকের অধিকাংশ হাদিসগুলি রয়েছে আংটি সম্পর্কীয় হাদিস বা অধ্যায়গুলি রয়েছে, আর তারপরে মালা বা কিছু অলংকার যা মহিলারা ব্যবহার করে থাকে সেগুলির কথা রয়েছে। 50 নম্বর অধ্যায় বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবু নকশিল খাতাম। এই অধ্যায় হচ্ছে আংটির উপর নকশা অঙ্কন করা। আংটিতে যদি কেউ নকশা অঙ্কন করে, মানে নাম লিখে, নিজের নাম লিখেন আর কারো নাম লিখেন, অথবা আপনি অন্য কিছু লিখে রাখেন, যেটা জায়েজ লেখা, তো জায়েজ কি না? জায়েজ। কিন্তু আল্লাহর নাম যদি থাকে তাহলে নাপাক অবস্থায় সেটা শরীরে না রাখা উচিত। যদি কেউ আল্লাহর নাম নকশা করে রাখে তাহলে সেটা বাথরুমে নিয়ে যাবে না। বাইরে রাখা যদি সম্ভব হয়, এই জন্য বলছি যে বাইরে রাখা যদি সম্ভব না হয় তাহলে তখন জায়েজ। যেমন সৌদি আরবের 1 টাকা, যেটা ওতে কি লেখা আছে জানেন? কে বলতে পারেন? ভুলে গেছেন সব? কাগজের নোট 1 টাকা, 1 রিয়াল, যেটা সৌদি আরবে কি লেখা আছে? যা ভুলে গেল সব। হ্যাঁ, क्या लिखा है? ला इलाहा इल्लल्लाह लिखा है, ला इलाहा मुहम्मद রাসূলুল্লাহ লিখা আছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম আছে। এখন এই টাকা নিয়ে, এই নোট নিয়ে, 1 রিয়ালের নোট নিয়ে কত আপনার বাথরুমে ঢুকেছেন, ঠিক না? তো কোনোদিন চিন্তা করেননি মাসলা জায়েজ? যদি বাইরে রাখা সম্ভব হয় তাহলে জায়েজ নয়। বাইরে রাখা সম্ভব হয় তাহলে জায়েজ নয়। যেমন আমার অফিস আছে, অফিস আমি মানিব্যাগে রেখে দিলাম, 1 টাকার নোট আছে বা আল্লাহর নাম আছে ওতে, অথবা একটা এমন পেপার আছে যাতে আল্লাহর নাম আছে, পকেটে আছে। অনেক সময় বক্তব্য আমাদের পকেটে থাকে, তাহলে এটা আমি রেখে যাবো অফিস। কিন্তু আপনি বাইরে কোথাও আছেন, বাথরুমে যাবেন, যদি বাইরে রেখে চলে যান মানিব্যাগটা, তার পাবেন কেউ নিয়ে যাবে। হ্যাঁ, তো ইসলাম তো আপনাকে ক্ষতিগ্রস্ত হইতে বলেন না, তখন আপনার পকেটে রাখা যায়, যদিও তার আল্লাহর নাম আছে। সেটা যদি হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, জি, তাহলে অতিরিক্ত কিছু মশলা জানলেন, তাই না? কিসের মশলাতে বললাম? আংটিতে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটিতে কি ছিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নাম আছে, রসুলের নাম আছে। এই আংটি, আর সেটি ধরেন চাঁদের আংটি বা মহিলাদের স্বর্ণের আংটি, নিজের বাড়িতে হলে বাথরুমে যাবে, খুলে যাবে। কিন্তু যদি বাইরে হয় কোথাও, হ্যাঁ, মক্কা মদিনা গেছে আর বাথরুমে যাবে, কমন বাথরুম, বাইরে খুলে রাখা যাবে? অসম্ভব করে রাখা, পাবেই না ফিরে এসে। ইল্লা মান রাহিমাল্লাহ, আল্লাহ যদি রহমত হয় তাহলে পাবে, হয়তো বিশেষ রহমত। তো এই জন্য যেখানে দেখবেন যে আমার হারিয়ে যাওয়ার বা ক্ষতির আশঙ্কা রয়েছে, সেখানে তখন কিছু নাজায়েজ কাজও
তখনকার মতো জায়েজ। তো বিষয়বস্তু কি অধ্যায়ের? নকশুল খাতাম, আংটি এর ওপর কি করা? নকশা অঙ্কন করা, কোনো কিছু লিখা খোদাই করে জায়েজ রয়েছে। আপনি আপনার নাম লিখে রাখতে পারেন। এতে যদি লেখা যায় তো আজকাল কে কে যে নাম লিখছে ধর, জায়েজ আছে। কিন্তু বেদাতি কথা যদি লেখা থাকে তো জায়েজ নয়। আমাদের কেক কোম্পানির ভাইয়েরা আছেন এখানে, সেজন্য করছে। আর লেখা আছে বার্থডে, বার্থডে পালন করা, জন্মদিবস পালন করা হারাম, সুতরাং সেটা লেখাও জায়েজ নয়, জায়েজ নয়। স্বেচ্ছায় লিখছেন আপনি, এটা জায়েজ নয় আসলে। যাদের কাছে জায়েজ, এগুলো বলছে আদাত, এক শ্রেণীর লোকেরা এটাকে হালকা করে দিচ্ছে, বলছে এগুলো দুনিয়ার কাজ, এটা ধর্মীয় কাজ আনবে। ওরা অনেকটা, ওদের কাছে এই বিষয়গুলি হালকা বিষয়। কিন্তু না, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী আর বিবাহ বার্ষিকী এসব পালনের ইসলামে কোনো সুযোগ নেই, সুতরাং এসব লেখা থাকবে, হ্যাঁ জায়েজ নয়। কিন্তু ধরেন বাচ্চার জন্ম হয়েছে, বাচ্চার নাম লেখা আছে, হ্যাঁ কে কে জায়েজ আছে। আংটিতে লেখা যদি জায়েজ হয় তো আপনার কে কে লেখাও জায়েজ আছে। 5872 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাদা আন ইয়াকতুবা ইলা রাহাতিন আও উনাসি মিনাল আআজিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা পোষণ করলেন যে কিছু মানুষদের উদ্দেশ্যে চিঠি লিখবেন যারা অনারব ছিল, মিনাল আআজিম, আজমি বা আজম মানে অনারব, যাদের মাতৃভাষা আরবি নয়। তো কিছু অনারব শাসকদেরকে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লেখার ইচ্ছা পোষণ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এখন চিঠি লিখতে হবে। ইসলাম যখন শক্তিশালী হইল, মুসলিমরা যখন শক্তিশালী হইলেন, নবী সাল্লাল্লাহু তখন চিঠি লেখা শুরু করলেন। যে মক্কা বিজয়ের পরে বড় বিরোধী শক্তিগুলি ছিল আরব দেশে, সেগুলি সব নির্মূল হয়ে গেছে, হ্যাঁ নত করেছে, স্যারেন্ডার করেছে। এখন বাইরে ইসলামের দাওয়াত পৌঁছাইতে হবে। একসাথে মেলা শত্রু তৈরি করতে নেই। ইসলামের একটি হিকমা হচ্ছে একসাথে অনেক শত্রু তৈরি করতে নেই, দাওয়ার ময়দানে এটি খেয়াল রাখতে হবে। আপনি গিয়ে আপনার গ্রামে দেখছেন যে পাপের শেষ নেই আর পাপির শেষ নেই, বিভিন্ন রকম পাপি আছে, নাস্তিকও আছে, মাজার পূজারিও আছে, আর বেদাতিও আছে, মাজার পূজা করে না কিন্তু বেদাতি সুফিও আছে, হ্যাঁ। আর এই ইখওয়ানি জামাতি যারা, হ্যাঁ রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম তারাও আছে। সবগুলি তো আহলে বিদাত, কিন্তু একসাথে সবগুলির বিরুদ্ধে যদি বলা শুরু করেন তো আপনার সেখানে টিকা মুশকিল হয়ে যাবে। একটা একটা করে একসাথে শত্রু বাড়াইতে নেই, বিরোধী বাড়াইতে নেই, এটা দাওয়াতি কাজে হেকমত। তাহলে আগে বড় শত্রুকে নির্মূল করেন, বড় শত্রুকে নির্মূল করেন, দুর্বল করেন আপনি, হ্যাঁ। আশেপাশের শত্রু, কাছের শত্রু একটু নির্মূল করেন, হ্যাঁ। দূরের শত্রু স্বপ্ন দেখিয়েন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত আরব দেশ, মানে এই যে বর্তমান যে সৌদি আরব ধরেন বা জাজিরা আরব, এর এমান আর আশেপাশে যে ছোটখাটো দেশগুলি রয়েছে, এগুলিতে যতক্ষণ, হ্যাঁ শত্রু থেকেছে মানে শক্তিশালী হয়ে, ততক্ষণ পর্যন্ত রোমের শাসক খ্রিস্টান, তারপরে পারস্যের শাসক মজুস, অগ্নিপূজক, হ্যাঁ তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেননি, তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লেখেননি। কিন্তু মক্কা বিজয়ের পরে যখন দেখা গেল যেগুলো সব নির্মূল হয়ে গেছে, এখন ঠান্ডা হয়ে গেছে, কিছু কাফের থাকলেও এরা আর মাথা উঠাইতে পারবে না, মাথা উঠাইতে পারবে, সোজা চলবে। তখন হ্যাঁ বাইরের শত্রুদের মোকাবিলার জন্য প্রস্তুত হয়েছে। এটা হচ্ছে এখানে তো একসাথে সবগুলির বিরুদ্ধে বলা শুরু করবেন না। আমি আলহামদুলিল্লাহ আমার দাওয়াতের কাজ এখানে আমি এইভাবে শুরু করছি। প্রথম 6 মাসে 1 বছর মেলা বিদাতকে এড়িয়ে গেছি। জিজ্ঞেস করলে মিলাদ সব মিলে তো দোয়া, মোনাজাত, হ্যাঁ আর নিয়ত পড়া, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি জিজ্ঞেস করতে থেকেছি। বলে আগে বেশি গুরুত্বপূর্ণ গুলো শিখেন, এটা পরে শিখেন, এই গেছে। তারপরে তখন শুরু করেছে। হ্যাঁ 5 বছর বড় বড় শিরকে যারা লিপ্ত, মাজার পূজায় লিপ্ত আর সুফি,
তাদের বিরুদ্ধে আস্তে আস্তে। আবার সুফিরা দুই রকম, একটা মাজার পূজারী আর একটা মাজার পূজা করে না, কিন্তু হ্যাঁ পীরের মুরিদ হওয়া তাদের কাছে রয়েছে, যেমন চরমনাইওয়ালারা, এসআরসি নাই, দেওবন্দি যারা, এরাও সুফি, কিন্তু এর বেরোলিবি হরেজবি চাইতে ভালো। তো তারপরে 2005-6 বছর পরে এখানে জামাতের সম্পর্কে তারপরেও কথা বুঝতে পেরেছেন, আস্তে আস্তে একসাথে সবগুলোর বিরুদ্ধে নয়। তো যারা হিকমার সাথে কাজ করবেন, একসাথে মেলা শত্রুর মোকাবেলা করা আপনার পক্ষে সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখার ইচ্ছা করলেন কাফের অনারব, আরব দেশের যখন কাফের মুশরিকগুলি ঠান্ডা হয়ে গেছে, হয় ইসলাম গ্রহণ করার মাধ্যমে অথবা স্যারেন্ডার হওয়ার মাধ্যমে দুর্বল হয়ে গেছে, তখন অনারব শাসকদের উদ্দেশ্যে চিঠি লিখার ইচ্ছা পোষণ করলেন। কিন্তু তারা তো আরবি ভাষা বোঝে না, অনুবাদক তার ব্যবস্থা করবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে এমনি কাগজে লিখে পাঠিয়ে দেবেন। কাগজ তখন ছিল না, কাগজ হয়নি তখন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পরে কাগজ আবিষ্কার হয়েছে, বাদশাহ হারুন রশিদের আমলে, প্রায় ধরেন 150-200 বছর পরে ধরেন। তো সেই সময় চামড়াতে লেখা হইতো, চামড়াতে লেখা হইতো বেশিরভাগ, অথবা গাছের বাকলে লেখা হইতো, পাথরে লেখা হইতো। নবী সাল্লাল্লাহু যে চিঠিগুলি পাঠিয়েছেন সেগুলো চামড়াতে লেখাচ্ছে, সেগুলির পাণ্ডুলিপি আজকাল আছে, বা আপনার সোশ্যাল মিডিয়া পাবেন, চামড়ায় লেখা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লেখার উদ্দেশ্য করলেন অনারব শাসকদের উদ্দেশ্যে। ফাকিল আলাহু, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হল ইন্নাহু লা ইয়াকবালুনা কিতাবান, তারা এমন কোনো চিঠি গ্রহণ করবে না, গ্রহণযোগ্য নয়, তাদের কোনো মূল্যায়ন নেই, ইল্লা আলাইহি খাতাম, যতক্ষণ পর্যন্ত তার উপর এক মোহরাঙ্কিত না থাকবে, সিল মোহর না থাকবে। স্বাভাবিক, আপনার ভিসা যদি থাকার নেই, কোনো স্ট্যাম্প নেই, গ্রহণযোগ্য হবে? এটি পেপার আপনি কোনো জায়গা থেকে নিয়েছেন, ওর সাইন নেই, আর কি নেই, হ্যাঁ সিল মোহর নাই, তাহলে কোনো মূল্য নেই পেপারের। যদি আপনার ওপরে আপনার কোম্পানির নাম লেখা আছে, হ্যাঁ লেটার প্যাড, কোনো মূল্য নেই পেপারের। ফাত্তাখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামিন ফিদ্দাতিন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের আংটি তৈরি করালেন বা করলেন। নাকশুহু, যাতে মোহরাঙ্কিত ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 3 লাইনে 3টা শব্দ ছিল। ফাকান্নি বিআবিসি আও বিবাসিসিল খাতাম ফি ইসবাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও ফি কাফিহি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেম, তিনি বলছেন যে যেন আমি এখন আমার চোখের সামনে ভাসছে। একসময় দেখেছেন তিনি রাতের অন্ধকারে, চাঁদনি রাতে ঝকঝক করছে, চমক, বলছে কান্নি, যেন আমি দেখতে পাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটির ঔজ্জ্বল্য বা চমক, ফি ইসবাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলে, আও ফি কাফফিহি, আঙ্গুলে বলেছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের তলায়, হ্যাঁ হাতের তালুতে, এই সাইডে, এদিকে করে রাখতেন আপনার যে আংটির যেটি মোহর অথবা যেখানে নকশা করা ছিল ভিতরে রাখতেন, কিন্তু বাইরে রাখাও জায়েজ রয়েছে, যেমন কালকে বলেছি। 5873 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ইত্তাখাযা রাসূলুল্লাহ খাতাম মিন ওয়ারিকিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের আংটি তৈরি করলেন। ওয়া কানা ফি ইয়াদিহি, চাঁদের আংটিতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল, সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার হাতেই ছিল। আর যখন চিঠিতে মোহর লাগাইতে হইতো, খুলে নিয়ে মোহর লাগিয়ে দিতেন, সিল মোহর। সুম্মা কানা বাদু ফি ইয়াদি আবি বকরিন, সুম্মা কানা বাদু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার হাতে ছিল সে আংটিটি, পরম্পরা। সুম্মা কানা বাদু ফি ইয়াদি উমর, তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফত শেষ হয়ে গেল 2.25 বছরে। ওমর রাদিয়াল্লাহু খেলাফত 10 বছরের বেশি। সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে রাখতেন সেটি। সুম্মা কানা বাদু ফি ইয়াদি উসমান, তারপরে তার শাহাদাতের পরে ওমর যখন শহীদ হয়ে গেলেন, খলিফা হলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা, তার হাতে ছিল। হাত্তা, কতদিন পর্যন্ত?
ওসমান রাদিয়াল্লাহু খেলাফত আমলে বলছেন যে হাত্তা ওয়াকা বাদু ফি বীর আরিস, আরিস নামক কুয়ায় সেটি পড়ে যায়। নকশহু, যাতে মোহরাঙ্কিত ছিল বা নকশা করা ছিল, খোদাই করা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লেখা ছিল মুহাম্মাদুন রাসূলুল্লাহ। কালকে বলেছি যে মোহাম্মদ নিচে, মাঝখানে ছিল রাসূল আর উপরে ছিল আল্লাহ। জি, নিচের দিক থেকে পড়তে হবে। তাহলে আসল পড়ার নিয়ম হচ্ছে ওপর দিক থেকে পড়া, ওপর লাইন থেকে পড়া, কিন্তু এখানে নিচের দিক থেকে কেন লেখা ছিল? যাতে আল্লাহর নামটি নিচে না চলে যায়। এটি আল্লাহর নামের সম্মান, আর তাজিম প্রদর্শন, এটি খুব জরুরি। জি, এই জন্য কোরআনে কারীম, যদি আপনার কাছে অনেকগুলি কিতাব থাকে তাহলে কোরআনে কারীম সবার উপরে থাকবে, সব কিছুর উপরে থাকবে। দুঃখজনক হইল বাস্তব সত্য, এটি কোনো অপবাদ নাই। আমি প্রথম তো বিশ্বাসই করতে পারছিলাম না। 2000 সালের দিকে আমার কিছু ভাইরা বলল যে এখানে ওই দূর দূরান্তে যেসব ক্যাম্পগুলি, মানে দামামের একেবারে বাইরে বন জঙ্গল এলাকায়, বুঝতে পারছেন, অনেক দূরে দূরে মরুভূমির মধ্যে ক্যাম্প, সেসব ক্যাম্পগুলিতে আস্তানা ছিল এই তাবলীগ জামাতের। তারপর এইদিকে এখন তো মহল্লা হয়ে গেছে, তখন কিছু ছিলেন না। আপনার জাহরান এক্সিবিশন যেখানে আছে ওইদিকে কোনো কিছু ছিল না একসময়, 26-27 বছর আগে। তো ওইসব জায়গায় জামেল, তারপরে এমামা, আর তারপরে মেলাগুলো কোম্পানি ক্যাম্প ছিল। তো এগুলোতে তাবলীগের খুব প্রভাব ছিল, চিল্লাওয়ালাদের, ফাজাইল আমলওয়ালাদের। তো কয়েকজন ভাই এসে বললেন যে আমরা কোরআনে কারীমকে ওপরে রাখি, আর এই তাবলীগের আসে, আসার পরে ওই ফাজাইল আমলকে ওপরে রেখে দেয়। আমার এটা বিশ্বাসযোগ্য নয় যে একজন মুসলিম এটা কি করে করতে পারে, বিশ্বাস করছিলাম না। পরে আমি একাধিক ক্যাম্পে গিয়েছি আর এটা খুব লক্ষ্য করা শুরু করলাম। তারপর ওয়াল্লাহ পেয়েছি, নিজের চোখে দেখেছি যেখানে তবলিগদের প্রভাব, ওই ক্যাম্পের ইমামত তবলিগি, আর ওখানে তবলিগি গোষ্ঠী আছে। দেখছি যে কোরআনগুলি নিচে আর উপরে ফাজাইলাম। নাউযুবিল্লাহ মিন যালিক। এত বড় বেয়াদবি, এত বড় ধৃষ্টতা একজন মুসলিমের কি করে হইতে পারে? না, এটা অনেক সময় যদি আপনার মনে এটা থাকে যে না, কোরআনের ওপরে ফাজাইল আমলকে রাখতে হবে, কারণ ওইটা দিয়ে সারা বিশ্বে এই তবলিগ জামাতের প্রচার প্রসার হয়েছে, এটা কুফরিতে পৌঁছে যাবে, শুধু আপনার গুনাহ হবে না। যেই ব্যক্তি কোরআনে আল্লাহর কালামের অবমাননা করবে সে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। একটা পাতা কোরআনে কারিম, ছিঁড়া পাতাও যদি কেউ পায়ের তলে দলে দেয়, তারপর জুতা স্যান্ডেল রেখে দেয় অবমাননা করার জন্য, সে কাফের হবে না? কিন্তু অনিচ্ছাকৃত যদি হয়ে যায় সেটা ভিন্ন বিষয়। অনিচ্ছাকৃত কোরআন হাত থেকে পড়ে গেল, কোনো কাফারা না। প্রথম কথা, ইচ্ছা করে ফেললে কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কেউ যদি ইচ্ছা করে কোরআন ফেলে কাফের হয়ে যাবে, কারণ ইচ্ছা করে ফেলে মানে সব অবমাননা করলো। এটা তো হালকা বিষয় নয়। এসব গুমরাহি থেকে আল্লাহ বাঁচান, এদেরকে সংশোধনের তৌফিক দান করে। মানুষ শিরক বেদাতে লিপ্ত হয়েছে যুগে যুগে অতি ভক্তির কারণে। যেখানে যতটা ভক্তি নেই সেটা ভক্তি করা। আপনার ধর্মীয় পুস্তক আপনি ভক্তি করেন, সেটা ভক্তির জায়গাতে ভক্তি রাখেন। কোরআনের উপর হাদিস রাখতে পারেন না আপনি, সেটা কোরআন আল্লাহর কালাম, হাদিস রাসূলুল্লাহর কালাম, কি করে তারপর রাখবেন আপনি? আপনি যদি আপনার মায়ের ওপর আপনি স্ত্রীকে প্রাধান্য দেন, আপনি জঘন্য মানুষ, তাই না? চরিত্রহীন মানুষ। আপনি বাবার ওপর যদি আপনি শ্বশুরকে প্রাধান্য দেন, তাহলে আপনি নিকৃষ্ট মানুষ, আপনি বেয়াদব। আপনি ওয়ালিল্লাহিল মাসালুল আলা। কোথায় রবের বাণী আর কোথায় মানুষের লেখা, আমার মতো আপনার মতো একজন লেখকের লেখা। আতাবিদাতি কিতাব, আর এই কোরআন হাদিসের কিতাব হলে যাইজ না। কোরআন হাদিসে সম্বলিত যদি সহি আকীদার কোন লেখকের কিতাব থাকে, তারপরও সেটা কোরআন রাখা যাইজ না, হারাম। 51 নম্বর অধ্যায় হচ্ছে বাবুল খাতাম ফিল খেনসের। এই অধ্যায় হচ্ছে আংটি ব্যবহার করা কনিষ্ঠ আঙ্গুলে। কনিষ্ঠ আঙ্গুলে আপনারা আংটি কোন আঙ্গুলে ব্যবহার করেন? যারা যারা আংটি হাতে আছে একটু হাত ওঠান,
কারো আছে এখানে? আজকে আংটিওয়ালা নেই, কালকে তো ছিল দু একটা দানা। হ্যাঁ হ্যাঁ, যদি কোনোদিন ব্যবহার করে থাকেন বা যারা ব্যবহার করে সাধারণত কোন আঙ্গুলে ব্যবহার করে? হ্যাঁ, কোনটা? অনামিকে, এইটাই, তাই না? এটার নামই হচ্ছে ইংরেজিতে রিং ফিঙ্গার। রাখে, রিং মানে আংটি। রিং মানে কি? আংটি। তো তাহলে ইংরেজি ভাষা প্রমাণ করে যে ইংরেজরা বা ইংরেজি ভাষা যারা বলে থাকে তারা এটাতে সাধারণত আংটি ব্যবহার করে থাকে। এই জন্য ভারত বাংলাদেশে আমি যতটা দেখেছি যে এই ডান হাতে হোক আর বামে হাতে হোক এই আঙুলটাতেই, হ্যাঁ, অনামিকাতে কি করে? বেনসির, খেনসের পরে বেনসির, বেনসিরে তারা কি করে? আংটি ব্যবহার করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটিতে ব্যবহার করেছেন? হাদিস দেখেন। ইমাম বুখারী বলছেন যে সুন্নত হচ্ছে, ওয়াজিব নয়, ফরজ নয়, আপনি কোনো গুনাহ করলেন না, কিন্তু সুন্নত হলো না। সুন্নত হচ্ছে খেনসির মানে কনিষ্ঠা, সবচেয়ে ছোট আঙুল যেটি কনিষ্ঠা, এই কনিষ্ঠা আঙুলে আংটি ব্যবহার করা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন সানাআন নবী খাতামান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি তৈরি করালেন আর বললেন ইন্না ইত্তাখাযনা খাতামান, আমরা আংটি তৈরি করেছি। বহু বচন, সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে বহু বচন ব্যবহার, এটা প্রচলন প্রতিটি ভাষায় রয়েছে। সরকার যখন ঘোষণা করে তো আমিই বলে না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কোনো ঘোষণা করলে আমি বলে না, কি বলে? আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, বলছে না? কোরআনে কারিমে এই ভঙ্গিমা ব্যবহার করা হয়েছে। ইন্না আনজালনাহু, ইন্নি আনজাল তো আল্লাহ বলেননি, খুব কম জায়গায় রয়েছে। ইন্নি আনাল্লাহ, খুব কম জায়গায় এক বচন রয়েছে, বহু বচন আছে। হ্যাঁ, অনেকে শাব্দিক অনুবাদ করেছে কোরআনে কারিমের আর জনসাধারণকে মানে বিব্রত করে ফেলেছে, পেরেশান করে দিয়েছে। অনেকে আসে যে কোরআনের বাংলা তরজমা পড়লাম, বলছে আমরা নাজেল করেছি। তা আল্লাহ কয়টা আছে যে আল্লাহ আমরা নাজেল করেছি? তো লেখক শাব্দিক অর্থ করতে গেছে যাতে করে তাতে সামান্য কোনো হেরফের বা বিকৃতি না আসে, এই ভয়ে। ওটা একটা ঠিক তার ইজতিহাদ, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে কেন বহু বচন আমরা, কেন আমরা কোরআন নাযিল করেছি, কেন? ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা, ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর, সবগুলি বহু বচন, ঠিক না? আর কিছু আলেমরা বলছেন যে না, আপনার জাতি বাংলা অনুবাদ পড়ে বা আপনার অনুবাদ পড়ে বিভ্রান্ত হবে, ভুল বুঝবে। সুতরাং ভুল বোঝা থেকে রক্ষা করার জন্য যদিও আরবিতে বহু বচন আছে, আমি শাব্দিক অর্থ কি করব? এক বচন। এই জন্য আমার বক্তব্যে যদিও আয়াত বহু বচন থাকে, আমি বহু বচন করি না। হ্যাঁ, যখন ব্যাখ্যা করতে যাই তখন বলি এক বচনই বলি, বুঝছেন না? যাতে করে মানুষ বিভ্রান্ত না হয়। কারণ মানুষ যেমনটা বোঝে ওইভাবে বোঝাবার চেষ্টা করবেন, এর ব্যতিক্রম বুঝাইলে ভুল বুঝবে মানুষ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইত্তাখাযনা খাতামান, আমরা আংটি তৈরি করেছি। ওয়া নাকাশনা ফিহা নাকশান, তাতে মোহরাঙ্কিত করেছি, মানে তাতে খোদাই করে নাম লিখেছি আমরা, নকশা। ফালা ইয়ানকুশ আলাই আহাদুন, এর উপরে ভিত্তি করে কেউ যেন মোহরাঙ্কিত না করে, মানে এইরকম না করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আংটির সুন্নত পালন করতে গিয়ে আমার আংটি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখন আপনার নাম না লিখে আপনি নিজের চাইতে নবীকে বেশি ভালোবাসেন। এটা আমিও, প্রত্যেক মুমিন নিজের জীবন চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসবে, এটা হচ্ছে ইমানের দাবি। তাই বলে আমার আংটিতে আমি লিখব মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কারণ ওটা যদি লেখা থাকে তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মোহর লাগিয়ে চিঠি পাঠাচ্ছেন, তো গোলমাল হয়ে যাবে না? হ্যাঁ, সবাই মোহর মারতে শুরু করবে। এটি আপনি ওই সিল মোহর মারা শুরু করলেন আংটি দিয়ে, আর আপনার আংটি দিয়ে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ দিলেন সিল মোহর মেরে। আর এই সিল মোহর মেরে কোথাও যদি নাও পাঠান, তবুও যদি আপনার কিতাবে, আমরা একসময় আমি নিজের সিল মোহর তৈরি করেছি, এত কিতাব কত আর নাম লিখব, মেলা কিতাব, লাইব্রেরি। হ্যাঁ জি, মদিনা থেকে এত কিতাব নিয়ে গেছি, আর দেশে তো লেখাপড়া করেছি, ওখানকার কিতাবগুলো তো আছে, তো বাড়িতে একটা বিশাল লাইব্রেরি আছে। তিনি এত লেখার সময় কোথায় সেল মোহর তৈরি করে নিয়ে আর তারপরে মার স্টাম্প 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 মারা আছে, আমার কিতাব আছে সব বলে স্টাম্প মারা আছে, আমার নামের স্টাম্প মারা আছে।
যাতে বোঝা যায় কোথাও কেউ নিয়ে চলে গেলে। হ্যাঁ, অনেক সময় কিতাব ধার করে নিয়ে যায় বা কেউ নিয়ে গেল পড়ার জন্য, বুঝতে পারা যায় যে ও নিজেও বুঝতে পারে যে না এটা আমার কিতাব না। অনেক সব ভুলে যায় কোথেকে নিয়েছে, কিন্তু যখন দেখবে যে না এটা তো আমার না, অমুকের, ফিরিয়ে দেবে অমানত। এই জন্য কিতাব যারা কিনছেন অথবা রেখেছেন, নাম লেখা ছাড়া রাখবেন না, নাহলে কালকে কেউ বুঝতে পারে এটা কার কিতাব, এই কিতাবের মালিককে। কেউ যেন এমন মোহরাঙ্কিত না করে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটিতে ছিল। কাল আনাস বলছেন, ফাইন্নী লা আরা বারিকাহু, আমি যেন দেখতে পাচ্ছি সেই আংটিটির ঔজ্জ্বল্য, চমক, ফি খিনসিরিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠ আঙ্গুলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠ আঙ্গুলে ছিল কি? হ্যাঁ, তো আঙ্গুলের দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আঙ্গুলে ব্যবহার করেছেন? কনিষ্ঠ আঙ্গুলে। তো কনিষ্ঠ এই হাতেও আছে, এই হাতে আছে, ডান হাতে না বাম হাতে, এই আর এক ঝামেলা, তাই না? সামনে হাদিস আসছে 5876 নম্বর হাদিসের পরে। আমরা এখন 74 শেষ করলাম, দুটো হাদিস পরে আসছে। সেখানে শেষখানে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণনাকারী বলছেন যে তার ডান হাতে ছিল, ডান হাতের তাহলে কনিষ্ঠায়, তাহলে এই আঙুলটাই ছিল, এই আঙুলটা আংটি পরেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটি ইমাম শাফি বা শাফি মযহাবের ওলামাদের দলিল। শাফি মযহাবের ফতোয়া হচ্ছে যে সুন্নত হচ্ছে ডান হাতে কি ব্যবহার করা? হ্যাঁ, আংটি ব্যবহার করা। যখন ডান হাতে আংটি ব্যবহার করা তাদের কাছে সুন্নত, তো ঘড়িও ডান হাতে ব্যবহার করা তাদের কাছে সুন্নত। তাই এটা ভালো জিনিস, ভালো জিনিসের ক্ষেত্রে তাদের যুক্তি এবং বেশ কিছু হাদিসও আছে। হাদিস কিন্তু পরস্পর বিরোধী আছে। কিছু হাদিস আছে যে হাদিসগুলি প্রমাণ করে ডান হাতে আংটি পরার কথা, আর কিছু হাদিস প্রমাণ করে বাম হাতের কথা। সহিহ মুসলিমে দুই রকম হাদিস রয়েছে। সহিহ বুখারীতে ডান হাতের রয়েছে, বাম হাতের কথা নেই, কিন্তু সহিহ মুসলিমে ডান হাতের হাদিস রয়েছে, বাম হাতের রয়েছে। আর অন্যান্য হাদিসের কিতাবে কিছু হাদিস রয়েছে যা বাম হাত প্রমাণ করে আংটি ব্যবহার ক্ষেত্রে, কিছু হাদিস রয়েছে ডান হাতের ক্ষেত্রে। এই জন্য ফোকাহা আইম্মায়ে কেরামদের দুটো মত হয়ে গেছে। শাফি মযহাব, চার মযহাবের মধ্যে তাদের ফতোয়া হচ্ছে যে ডান হাত হচ্ছে সুন্নাত, মানে এটাতে বুঝছেন না। এর ভিত্তি করে অনেকে ডান হাতে ঘড়ি রাখে, কোনো ব্যাপার না। আমাদের বাঙালি সমাজে মনে করে ডান হাত মানে মহিলা। জানেন কি না, আমরা ছোটকালে মাদ্রাসার ছাত্ররা আমরা ডান হাতে ব্যবহার করতাম। আমি অনেকদিন ডান হাতে ব্যবহার করেছি, মাঝে মাঝে এখনো করি, কিন্তু বেশিরভাগ করি না। কারণ একবার আমার একটা দামি ঘড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন থেকে বাদ দিয়েছি। এটা আমার দুনিয়ার ব্যাপার, কারণ এটা কোনো সুন্নত নয় ডান হাত আর বাম হাত। আমার যেটাতে সুবিধা হয়, যেটাতে ক্ষতি না হয়। মানুষের ডান হাত বেশি কাজ করে না বাম হাত? হ্যাঁ, ডান হাতে বেশি কাজ করে। আপনি সব মিলিয়ে দেখবেন, সাংসারিক কাজ, আপনার ডিউটির কাজ, যারা কাজকর্ম করেন, ডান হাত বেশি কাজ করে। হ্যাঁ, যখন দুই হাত লাগে তখন দুই হাত লাগে না, তো সাধারণ। আচ্ছা, শক্তি কিসে আছে? ডান হাতে বেশি শক্তি আছে, ঠিক না? একমাত্র আমাদের ভাষায় বলে বাইয়া কিছু লোক আছে, মানে ওর বাম হাতে বেশি শক্তি আছে, বাম হাতে লিখতে, ডান হাতে লিখতে পারবে না, ডান হাতে উঠাতে পারবে না, কষ্ট লাগবে। খুব কমই লোক আছে, হাজার একজনও নাই। তো এই হাতটি কিন্তু কাজে কোনো বেশি ইউজ হয়। তো কোনো এক সময় আমি কোনো একটা এতে ধরে জানালার বা আপনার ওই যে নেটগুলো থাকে, লোহার গ্রিল থাকে, তাতে হোক, অথবা অনেক আগের কথা বলছি, হয়তো 20-25 বছর বয়স, তখনকার যুগ জামানা মনে নাই। তো হাত ঢুকিয়ে আর ঘড়িটা টানতে গেছি, আর ঘড়ির ওপর আঁচড় লেগেছে, ঘড়িটাই গ্লাসটাই খারাপ হয়েছে। তখন থেকে চিন্তা করলাম যে হাতটা বেশি কাজ করে ওইটাতে আমি ঘড়ি পরব না। এই জন্য না হলে কেউ যদি ডান হাতে পড়ে, আপনার তাতে কোনো রকমের বিরূপ মন্তব্য করার কোনো অধিকার নেই। আমি একসময় দেখেছি যে ডান হাতে মহিলারা ঘড়ি পরে, কারণ যখন প্রথম ঘড়ির প্রচলন দেখি আমরা, তখন মহিলারা কিন্তু ডান হাতি ঘড়ি পরত, যার ফলে বাঙালি সমাজ মনে করে ডান হাত মানে মহিলার ঘড়ি ডান হাতে আর পুরুষের ঘড়ি বাম হাতে। এরও কোনো ভিত্তি নেই, কোনো হাদিস নাই শরীয়তে। আপনার যেটাতে রুচি হয় সেটাতে পড়ে, বুঝতে পারছেন না? তো শাফি মযহাব হচ্ছে আংটি পরা সুন্নত, হচ্ছে সুন্নাত, উত্তম হচ্ছে কিসে?